কেমন লাগে যখন মনে হয় দেয়ালের শেষ প্রান্তে এসে গেছো, যখন মনে হয় আর এক পাও এগোনোর শক্তি অবশিষ্ট নেই, চোখের জল শুকিয়ে গেছে, আশা ফুরিয়েছে? যদি তাই হয় তবে থামো, এই ভিডিওটি তোমার জন্যই। তোমার ভেতরের সবথেকে বড় ভুল ধারণা হলো তোমার এই তীব্র কষ্ট একটি অভিশাপ। না, এটা অভিশাপ নয়, এটা হলো তোমার ভেতরে লুকিয়ে থাকা অদম্য শক্তির জাগরণ। তুমি এখন যেই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ মনে হচ্ছে সব শেষ, তাই না? কিন্তু জানো, এই সময়টাই তোমাকে বদলে দিচ্ছে। এই একাকিত্ব, এই ব্যথা, এই অপেক্ষা, এ সবই তোমার ভেতরের শক্তির পরীক্ষার অংশ। আজ যেটা সহ্য করতে কষ্ট হচ্ছে, কাল সেটাই হবে তোমার বিজয়ের কারণ। মনে রেখো, সময় যতই খারাপ হোক না কেন, তুমি যদি টিকে থাকো, হাল না ছাড়ো, একদিন এই মুহূর্তগুলোই তোমার সাফল্যের গল্পে পরিণত হবে। তাই কাঁদলেও থেমো না, ভেঙে পড়লেও থেমো না। তুমি হয়তো ভাবছো, কেন তোমার জীবনটা এমন হচ্ছে? কেন এত অন্যায়, এত একাকিত্ব? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, সবাই হাসছে, কিন্তু তুমি একা। তোমার মন বলছে, আমি আর পারবো না। কিন্তু শুনে রাখো, তুমি পারবে। তোমার জীবনে বড় কিছু লেখা আছে। যত বড় স্বপ্ন, তত কঠিন তার পরীক্ষা। মহাবিশ্ব যাদের জন্য বড় কিছু সাজিয়ে রাখে, তাদের আগে শক্ত করে তৈরি করে নেয়। তোমার ভেতরের দুর্বলতাগুলোকে ভাঙছে এই কঠিন সময়, তোমাকে দৃঢ় বানাচ্ছে, যাতে যখন তোমার সময় আসবে তুমি আর ভাঙবে না, তুমি ঝড়কে থামিয়ে দিতে পারবে। আসলে এই পৃথিবী কাউকে ধরে রাখে না। তুমি কাঁদো বা হাসো, তোমার ব্যক্তিগত ব্যর্থতা নিয়ে পৃথিবীর কোনো মাথা ব্যথা নেই। এটাই কঠিন বাস্তবতা। যখন তুমি তোমার কষ্টের কথা অন্যকে বলতে যাও, তখন তারা হয়তো সাময়িক সহানুভূতি দেখায়, কিন্তু পরক্ষণেই তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দিনের শেষে তোমাকে একাই বিছানায় শুতে হয়, একাই সিদ্ধান্ত নিতে হয়, হাল ছাড়বে নাকি লড়াই চালিয়ে যাবে। এই একাকিত্ব এবং দিনের পর দিন ফল না পেয়েও শুধু কাজ করে যাওয়া, এটা দেখতে যতটা সহজ, এর ভেতরে চাপ ততটাই মারাত্মক। কেউ তোমার এই নীরব সংগ্রাম দেখতে পায় না, কিন্তু মনে রেখো, তোমার এই একাকিত্বই তোমার সবচেয়ে খাঁটি শিক্ষক। তুমি যে কান্না করছো এখন, সেটা দুর্বলতার নয়, সেটা পরিবর্তনের শুরু। এই সময়টাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তোমাকে শেখাচ্ছে ধৈর্য, সহ্য শক্তি আর নিজের ওপর বিশ্বাস রাখার ক্ষমতা। মনে রেখো, যে মানুষ কষ্টে ভাঙে না, তাকে পৃথিবীর কেউ ভাঙতে পারে না। এখন যেখানেই থাকো, যতই অন্ধকার লাগুক, থেমো না। অন্ধকারের মধ্যেই তোমার আলো লুকিয়ে আছে। প্রতিটি ব্যথা, প্রতিটি চোখের জল তোমাকে এক ধাপ করে এগিয়ে নিচ্ছে। তুমি জানো, সবচেয়ে কঠিন সময়টা আসে যখন তুমি সব চেষ্টা করছো অথচ ফল পাচ্ছ না। মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে। কিন্তু এই সময়টাই তোমাকে তৈরি করছে, তোমাকে তোমার পুরনো অনার থেকে ভালো বানানোর জন্য। বিজয়ীরা আর পরাজিতদের মধ্যে পার্থক্য একটাই, বিজয়ীরা কষ্টের সময় থামে না। তারা জানে, আগুনে পুড়েই লোহা ইস্পাতের মতো দৃঢ় হয়। তোমার এই কষ্ট তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি গড়ছে। তোমার আজকের লড়াইটা একদিন তোমার আত্মজীবনী হয়ে উঠবে। মানুষ বই পড়বে, তোমার সাফল্যের কারণ খুঁজবে, কিন্তু তারা জানবে না এই সাফল্যের পেছনে তোমার কতগুলো নিঃশব্দ রাত কেটেছে, কতবার তুমি একা কেঁদেছ। মনে রাখো, ইতিহাস শুধু বিজয়ীর গল্প লেখে, কিন্তু বিজয়ীরা কিভাবে তৈরি হয় সেই গল্প কেবল কষ্টাই বলতে পারে। কোনো মহান সৃষ্টি সহজে আসেনি। প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি আবিষ্কার, প্রতিটি সাম্রাজ্যের মূলে ছিল সীমাহীন ধৈর্য এবং লড়াই। তুমিও সেই সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছ। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, মনে রেখো, পৃথিবীর প্রতিটা মহান মানুষ একসময় একা ছিল। একাকিত্ব তোমার শাস্তি না, এটা তোমার শক্তির ঘর। এখানেই তুমি নিজের আসল রূপ খুঁজে পাবে। তুমি হয়তো আজ চোখের জল ফেলছ, কিন্তু একদিন এই জল তোমার গর্ব হয়ে দাঁড়াবে। মানুষ তোমার গল্প শুনে বলবে, এই মানুষটা হাল ছাড়েনি। তাই এখন তুমি যত কষ্টেই থাকো না কেন, শুধু একটা কথা মনে রেখো, এই সময়টাও কেটে যাবে। আর যখন কেটে যাবে, তখন তুমি এমন শক্ত হয়ে দাঁড়াবে যে কোনো ঝড় তোমাকে ছুঁতে পারবে না। তুমি পারবে, শুধু থেমো না।
প্রতিবার তুমি উঠছ, তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছ। বিজয় সবসময় তাদেরই হয় যারা কষ্ট সহ্য করে এগিয়ে চলে। সবচেয়ে অন্ধকার সময়টাই আসলে নতুন আলোর শুরু। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিই ঠিক সেই মুহূর্তে যখন সফলতা মাত্র এক কদম দূরে থাকে। মনে রেখো, ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে লড়াই চালিয়ে যাওয়া। তুমি পারবে, কারণ তোমার ভেতরের আগুন নিভে যায়নি, শুধু ম্লান হয়ে আছে। তুমি নিজেই সেই আগুনকে আবার জ্বালিয়ে দাও। এই কষ্ট তোমার শত্রু না, কষ্টই তোমাকে শেখাচ্ছে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে নিজের শক্তি খুঁজে নিতে হয়। তুমি আজ যে লড়াই লড়ছ, কাল সেই লড়াই তোমার গর্ব হয়ে উঠবে। সাফল্য কখনো চিৎকার করে আসে না, সে নীরবে আসে তাদের জীবনে যারা রোজ লড়াই যায়। তোমার কষ্টই তোমার শিক্ষক, সেটাই তোমার দিশারি। তুমি যখন ভাববে আর পারছো না, ঠিক তখনই তোমার ভেতরের প্রকৃত শক্তি জেগে উঠবে। আর সেদিন বুঝবে এই কষ্টই ছিল তোমার আশীর্বাদ। তোমার ব্যথাই তোমার শক্তি, তোমার সংগ্রামই তোমার পরিচয়। তুমি শুধু এগিয়ে চলো, নীরব তবে দৃঢ়ভাবে। একদিন এই পৃথিবী থেমে তোমার গল্প শুনবে। তুমি নিজের আগুনটা বাঁচিয়ে রেখেছিলে যখন সবাই বলেছিল তুমি পারবে না। সময় একদিন তাদের হাত ধরে তুলে নেয় যারা হাল ছাড়ে না। তুমি আজ যে কষ্টটা সহ্য করছো, কাল সেই কষ্টই তোমার আত্মবিশ্বাস হয়ে ফিরে আসবে। মনে রেখো, কোনো ব্যথা, কোনো হার, কোনো অপেক্ষা কখনো বৃথা যায় না। সব কিছুর একটা মানে আছে, তাই এখনই থেমো না। তুমি পারবে, কারণ তোমার ভেতরে এখনও আগুন আছে, আর সেই আগুনই একদিন তোমার জীবনের আলো হয়ে উঠবে। লড়ে যাও শেষ পর্যন্ত, কারণ তোমার সময় আসবেই। তুমি এখন কি করতে চলেছ, তোমার সংকল্প কি, তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। মনে রেখো, তোমার এই শপথ অন্যদেরও অনুপ্রাণিত করবে। এই কথাগুলো যদি তোমার জীবনের সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে এই ভিডিওতে একটি লাইক করে দাও। তোমার বন্ধুবান্ধবদের সাথে এই বার্তাটি শেয়ার করো, যাদের এই মুহূর্তে সাহস ও প্রেরণা প্রয়োজন। আর আমাদের এই পরিবারের একজন সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হও। মনে রেখো, এই কঠিন লড়াই শুধু তোমার, অন্য কেউ পাশে থাকবে না। তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। নীরবে কাজ করে যাও, কারণ সফলতা তোমারই হবে।